দেশজুড়ে টিকাদান কর্মসূচি চললেও থামানো যাচ্ছে না হামের মরণঘাতী আগ্রাসন। গত ১.৫ মাসে এই ভাইরাসের বিষাক্ত ছোবলে প্রাণ হারিয়েছে অন্তত ২৮৪ শিশু। গত ২ ঘন্টায় হামের উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু। শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু ঝুঁকি দুই ভাবিয়ে তুলছে অভিভাবকদের। আর চিকিৎসকরা বলছেন, টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলেও জনসচেতনতার অভাবে অনেক শিশুই থেকে যাচ্ছে সুরক্ষা বলয়ের বাইরে। শনিবার সকালে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিত্র। চিকিৎসা নিচ্ছিল হাম ও হামের উপসর্গে ভর্তি হওয়া ৪ শতাধিক শিশু। অভিযোগ রয়েছে, আক্রান্ত শিশুরা যখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসছে তখন অনেক ক্ষেত্রে মিলছে না আইসিইউ বা বিশেষায়িত সেবা। ফলে দাঁড়ে দাঁড়ে ঘুরতেই সময় পেরিয়ে যাচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে মৃত্যু ঝুঁকি। ঢাকা মেডিকেলও সেম, ওখান থেকে শহরওয়ার দিতে পারে, ওখানেও নিচ্ছে না। পরে ধানমন্ডি নয় একটা প্রাইভেটে ভর্তি হয়েছি, একদিনে ৬২-৬৩ হাজার টাকা প্রায় আমরা ওখানে দিয়েছি। বাবুর মুখে গা হয়েছে, কাশিটা বাড়ছে। একটা শিশু ডাক্তার বলছে যে হামের লক্ষণ আছে, তারপর পপুলারে নিছি, প্রফেসর দেখাইছে, উনি বলছেন না ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। তো আমরা তো প্রথম ডোজ দিয়েছি, তারপরে কেন এই রোগ আক্রান্ত হলো এটা মানে বুঝতে পারছি না। এই জায়গায় একবার আসছিলাম, বলছিল যে এগুলো হয় না, আপনি বাসায় যে ওষুধগুলো খাওয়ান। পরে খাওয়ানোর পরে গেছিলাম কলমিতলা থেকে আসছি, পরে রাত্রে বাসছে, তারপরে আবার এই জায়গায় আসছি। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে নির্ধারিত টিকার অভাবে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। সংক্রমণ রোধে আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেটেড করা এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা নেয়ার তাগিদ দিয়েছেন তারা। তবে জনসচেতনতা ও শিশুর পর্যাপ্ত পুষ্টির দিকে খেয়াল রাখলেও হামের প্রকোপ এড়িয়ে যাওয়া সম্ভব। স্বস্তির খবর শুনতে হলে প্রথমতই হচ্ছে ভ্যাকসিন। সরকার যেভাবে সবাইকে ভ্যাকসিন দিতে বলছে, সেভাবে যেন আমরা 100% জনগণ নিজেদের সচেতনতায় সেই ভ্যাকসিনটা আমরা গ্রহণ করি, এবং ভ্যাকসিনের সাথে সাথে বাচ্চার পুষ্টির লেভেলটা যদি ঠিক থাকে, তাহলে সেই ভ্যাকসিন থেকে সুন্দরভাবে অ্যান্টিবডি তৈরি হবে এবং আপনার বাচ্চাটা সুরক্ষিত থাকবে। গত ১.৫ মাসে অনেকগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছে ঘাতক হাম। এর মধ্যে কেবল ঢাকাতেই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে শতাধিক শিশু। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা ভয়াবহ রূপ নিয়েছে এবারের প্রাদুর্ভাব। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।